বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফেরার আতঙ্কে আসিফ নজরুল আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তারা এমন এমন কথা বলছেন, এমন এমন কার্যক্রম করছেন, রীতিমতো মানুষ অবাক হয়ে যাবে। এই আসিফ নজরুল তিনি দুদিন আগে কি বললেন, যে একটি জায়গায় বক্তব্য দিতে গিয়ে যে শেখ হাসিনা এবং তার দোসররা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যা করেছে সেই রকম অন্যায় অত্যাচার নাকি 1971 সালে পাকিস্তানিরাও করেনি। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির হাতে 30 লক্ষ বাংলাদেশের মানুষ শহীদ হয়েছেন। আচ্ছা বলুন তো, এই জুলাই আগস্ট আন্দোলনে কতজন মারা গিয়েছেন? আপনি যে তুলনা টানছেন আসিফ নজরুল সাহেব, কতজন গেল? 1971 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান গিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে। আচ্ছা বলুন তো, এই সরকারের আমলে শেখ হাসিনার যে 16 বছরের ক্ষমতায়, লাস্ট টার্মে, এর আগেও 5 বছর ছিলেন, কিন্তু এই 16 বছরের ক্ষমতায় 2009 থেকে 2024 পর্যন্ত কতজনের উপরে এইরকম অত্যাচার হয়েছে? জুলাই আগস্ট আন্দোলনে কতজন মানুষ বাংলাদেশের পুলিশ প্রশাসনের গুলিতে মারা গিয়েছে, আর যারা আন্দোলন করেছে তাদের আবার গুলিতে বা তাদের আক্রমণে কতজন পুলিশ মারা গিয়েছে? কি বিটিভি ভাঙচুর করেছে কারা? মেট্রো রেল ভেঙেছে কারা? থানায় আগুন দিয়ে পুলিশ মেরেছে কারা? আপনি যে অসত্যের একটা কারখানা, সেটার কতবার প্রমাণ দেবেন? আর ডক্টর ইউনুস ভয়ে আতঙ্কে আর কি করবেন? এই আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি ক্ষমতা আসার আগে কি বলেছিলেন বাংলাদেশের জনগণকে উত্তেজিত করতে, যে বাংলাদেশের যুবকেরা চাকরি পাচ্ছে না, যুবক যুবতীরা, ছেলেমেয়েরা, আর ভারতীয় নাকি 26 লক্ষ ভারতীয়রা গিয়ে বাংলাদেশে চাকরি করছে। পরবর্তীকালে তিনি যখন উপদেষ্টা হলেন, সবাই দাবি তুললেন যে সেই 26 লক্ষ ভারতীয় তালিকা দিন, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের চাকরি দিন। তাহলে তখন তিনি বলছেন, আমি এই যে কথা বলেছিলাম তখন আমি তো উপদেষ্টা ছিলাম না, তখন আমি জানতাম না, এখন তো আর কিছুই খুঁজে পাচ্ছেন না। তার কি উপদেষ্টা না থেকে তিনি অসত্য ভুল তথ্য দিয়ে মানুষকে উত্তেজিত করেছেন। এনার কাজই তাই। একসময় এই আসিফ নজরুল তার একটি লেখা পড়ে দেখবেন, দিলওয়ার হোসেন সাইদি, তাকে নিয়ে তিনি কি বলেছেন। দিলওয়ার হোসেন সাইদিকে তিনি ধর্ম ব্যবসায়ী বলেছেন, অথচ এই আসিফ নজরুল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কি মহান নেতা, কি বড় নেতা হিসাবে একসময় উপস্থাপন করেছেন টকশোতে, তার লেখায়। অথচ আজকে সেই বঙ্গবন্ধু, সেই মুক্তিযুদ্ধ, তাকে যতটা ছোট করতে পারবেন তারা করে যাচ্ছেন। শুধু এই আসিফ নজরুল নয়, তার যত সাঙ্গ পাঙ্গ, ডক্টর ইউনুস থেকে তার সাঙ্গ পাঙ্গ উপদেষ্টারা, এনসিপি রাজনৈতিক দল, তারা যে দলের প্রতিনিধি হিসাবে ক্ষমতায় রয়েছে। আসলে এই 2024 যেহেতু তাকে বেনিফিট দিচ্ছে, তাকে এই ক্ষমতার চেয়ারে বসিয়েছে, তাই তারা চেষ্টা করছে, ডক্টর ইউনুস, আসিফ নজরুল, যে 2024-কে কীভাবে আকাশের উচ্চতম মর্যাদায় নিয়ে যাওয়া যায়। 2024-এর মতো মহান কিছু বাংলাদেশ আর ঘটেনি। এত বড় বিপ্লব, এত বড় সংগ্রাম, এত 71-এর সঙ্গে যে তুলনা করা যায় না। এই জ্ঞানপাপী একজন অধ্যাপক, তিনি সেটাও বোঝেন না। 1971-এর সঙ্গে বাংলাদেশ হয়ে থেকে আগামী 1000 বছর পরেও কোনো ঘটনার সঙ্গে তুলনা আসবে বলে আমি অন্তত এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না বা মনে করতে পারি না। কারণ 1971-এ পাকিস্তান আর্মির সঙ্গে মুক্তিযুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের 30 লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। এমনকি এক এক জায়গায় একদিনেই 10-20 হাজার মানুষের প্রাণ গিয়েছে, এক জায়গায় কিছুক্ষণের মধ্যে তারা মেরে দিয়েছে পাকিস্তান আর্মিরা। কি ভয়ঙ্কর দৃশ্য! বহু নারীকে, আমি কিছু বইয়ে পড়ে দেখেছি, বহু নারীকে যে এক রাতের মধ্যে কতবার ধর্ষণের শিকার হতে হয়েছে সেই সংখ্যা বললে আপনাকে বিশ্বাস করানো যাবে না। এমন এমন লেখা রয়েছে, কতবার একটা নারীকে যে কতবার একই রাতের মধ্যে ধর্ষণের শিকার হতে হয়েছে সেটা সংখ্যা বললে আমাদের সর্বোচ্চ ধারণা কত হতে পারে, 10 বার, 20 বার, 25 বার, 30 বার। কিন্তু সেই সংখ্যাটা এমনভাবে উল্লেখ করা রয়েছে কিছু কিছু বইয়ে যে আপনার আমার বিশ্বাসই হবে না। তাহলে এই যে 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছেন, 30 লক্ষ বাংলাদেশের শহীদ হয়েছেন, আর সেই ঘটনাকে তিনি এই শেখ হাসিনার
ক্ষমতায় থাকাকালীন 2024 জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে তুলনা করলেন। মানে কত বড় মিথ্যাবাদী হলে, কত বড় প্রবঞ্চক হলে, কত বড় ধান্দাবাজ হলে নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য এই আইন উপদেষ্টা করতে পারেন, মানে বলার অপেক্ষা রাখে না। আর এই ডক্টর ইউনূস তিনি তো 30 জুলাই থেকে আর কি 8 আগস্ট পর্যন্ত এই যে 11 দিন সময় দেশে একবার জরুরি অবস্থা ঘোষণা করে তুলে রেখেছেন, রেড অ্যালার্ট। ওই আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ মানে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ একবার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় হয়তো পাল্টা প্রতিবিপ্লব ঘটাতে পারে। আওয়ামী লীগ প্রস্তুত নিয়েছে, এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ যে একবার দিনক্ষণ দেখেই এই আগস্ট মাসেই তাদের প্রতিবিপ্লব ঘটাবে, এটা এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ স্থির করেনি। কিন্তু এই যে আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব ঘটাতে পারে, আওয়ামী লীগ সংগঠিতভাবে ফিরে আসতে পারে, এই যে আতঙ্কিত রাত দিন একটা ব্যর্থ শাসক, একটা ব্যর্থ প্রশাসক ডক্টর ইউনূস, যার শাসনামলে বাংলাদেশের মানুষের জীবনে একবার ত্রাহিতাহি রব, অর্থ নেই, রোজগার নেই, মানে বেশিরভাগ মানুষের হাত 3 বেলা খাবার জুটছে না এই মুহূর্তে, আইন নেই, শৃঙ্খলা নেই, অথচ তিনি আওয়ামী লীগ আতঙ্কে রাজনৈতিক নেতাদের ডাকছেন আর বলছেন আসো, এসো এসো, সবাই একজোট হও, নাহলে ওই শেখ হাসিনা ফিরে আসবে, আসো আসো একজোট হও, নাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তখন তোমাদের কি হবে। মানে বিএনপি আর ভয়ে একবার বিড়াল হয়ে যাচ্ছে, এনসিপি ভয়ে কাঁপতে লাগছে, জামাত ইসলামী ভয়ে কাঁপতে লাগছে। মানে তাদেরকে বাঁচতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, সেই বাচ্চা ছেলের মতো কাঁপতে শুরু করেছে। ডক্টর ইউনূসকে জোটবদ্ধ হয়ে ধরে যে হ্যাঁ আমরা তোমার সবাই সঙ্গে আছি। আর ইউনূস বলছে যে আমাদের একতা হয়ে থাকতে হবে। মানে বাংলাদেশের মানুষের ভালো, দেশের ভালো, জনগণের ভালো, দেশের মানুষের কী হল এসব কোনো যায় আসে না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হয়ে বহু শিশু মারা গেল, আর তারা হাসতে হাসতে জুস খাচ্ছে। ডক্টর ইউনূস মিটিং ডেকে তারা বলছে সবাই একজোট হও, এই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন হচ্ছে, ওই আওয়ামী লীগ দেখা যাচ্ছে মনে হয়, মানে মানুষ হাজার হাজার মানুষ নেমে এসছে, ওই আওয়ামী লীগ ফিরে আসলো, ওই আওয়ামী লীগ ফিরে আসলো। এই যে আওয়ামী লীগের ভয়ে আতঙ্কিত ডক্টর ইউনূস, আর সেই আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন, মানে সেই ভয় আছে এনসিপি, সেই ভয় আছে জামাতের, বিএনপিকেও সেই ভয়ের মধ্যে মানে সেই ভয় লাগিয়ে দিচ্ছে। আর বিএনপিও কাঁপতে কাঁপতে সবাই মিলে তখন এনসিপি, জামাত, বিএনপি সবাই ডক্টর ইউনূসকে ধরে কাঁপতে লাগছে। মানে আওয়ামী লীগকে এত ভয়, যার জন্য এই 30 জুলাই পর্যন্ত 8ই আগস্ট তারা একবারে দেশব্যাপী একবারে রেড অ্যালার্ট জারি করে রেখেছেন যে কখন বুঝে আওয়ামী লীগ ফিরে আসবে, কখন বুঝে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে হ্যাঁ বলে রাখি, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ চূড়ান্ত প্রস্তুতির একবারে করে ফেলেছে, চূড়ান্ত প্রস্তুতি। এবং সেটা কবে, কিভাবে, সেটা কিন্তু একমাত্র শেখ হাসিনা নির্দেশ দেবেন, এবং কখন দেবেন, কিভাবে দেবেন, তখন কিন্তু এই সমন্বয়ক, এই উপদেষ্টা যারা এখন জোর জুলুম করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, অনেক হিংসাত্মক কাজ করছেন, তারা কিন্তু হয়তো পালাবার সুযোগ পাবেন না। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।